আচ্ছা দেখো, আমরা আগের ক্লাসে হচ্ছে কিছু কাজ করছিলাম, যেখানে আমরা জানি √7 ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার হাফ, তাই না? √7কে আমরা এভাবে লিখতে পারি, যেটা হচ্ছে 7 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, তোমাকে এখানে প্রথমেই একটা ম্যাথ কোশ্চেন 1-এ যেটা দিছে, সেটা কি দিছে দেখো, √7 মাল্টিপ্লাইড বাই কিউব √7। তো এটাকে কি করতে পারবো, √7 মানে হচ্ছে 7 টু দি পাওয়ার হাফ, তাই না? ইন্টু কি হবে 7 টু দি পাওয়ার, এটা কিউব রুট, তার মানে এটা কি হবে 1/3। বলছিলাম আমি যে কিউব রুট মানে হচ্ছে 1/3, আর রুট মানে হচ্ছে শুধু রুট মানে হচ্ছে 1/2। এখন আমরা কি করতে পারবো, এখানে আছে কি দেখো 7, আর এখানে একটা আছে পাওয়ার আলাদা, আর এখানে আলাদা একটা পাওয়ার আছে, তাই না? দেখো আলাদা দুইটা পাওয়ার। আমরা একটা জিনিস পড়ছিলাম, সেটা ছিল কি, সাপোজ যদি এ এর পাওয়ার একটা বি থাকে, হ্যাঁ, এর ওপর যদি একটা সাপোজ সি পাওয়ার থাকে, আমরা পড়ছিলাম কি যে যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারগুলা গুণ হয় বা মাল্টিপ্লাই হয়, তাই না? পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, মাল্টিপ্লাই হয়। ধরো এ আছে, টু দি পাওয়ার বি আছে, এখন যদি আরও কিছু সাপোজ এ থাকে, হ্যাঁ, আর একটা পাওয়ার থাকলো টু দি পাওয়ার এ, তাহলে এটা হবে পাওয়ার এ, এর পাওয়ার হবে বি মাল্টিপ্লাইড বাই এ। আলটিমেটলি এটা কি হবে, এ টু দি পাওয়ার বি এ বা এ বি যাই বলো, ওকে? আচ্ছা, এখন এখানে দেখো এটা মাল্টিপ্লাইড আকারে, এখানে আছে কি 7 7, ওদের বেসটা কি, 7টা কি সেম না, সেম নাম্বার। তো সেম নাম্বার হওয়াতে আমরা কি করতে পারবো, ওদের যেই পাওয়ারগুলো আছে তাদেরকে মাল্টিপ্লাই না করে তাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে, ঠিক আছে? কারণ কি দুইটা আলাদা আলাদা আছে, এটা কি পাওয়ারের উপর পাওয়ার, এখানে জাস্ট 7 একটা নাম্বার, 7-এর উপর একটা পাওয়ার আছে, এখানে 7 একই নাম্বার, জাস্ট আরেকটা পাওয়ার আছে তার উপর, ডিফারেন্ট দুইটা পাওয়ার আছে, তাই না? কিন্তু এটা তো পাওয়ারের উপর পাওয়ার আকারে নাই, এই ফর্মেটে নাই, তাই না? তো এই ফর্মেটে এটা যাবে না, তাহলে পাওয়ারে পাওয়ারে আমরা গুণ করতে পারবো না। আমাদের কি করতে হবে, এরকম যদি থাকে সেম বেজের দুইটা নাম্বার থাকে, তাদের উপর আলাদা আলাদা বা সেম যাই হোক ইয়ে থাকে, কি বলে পাওয়ার থাকে, তাহলে আমরা কি করব, সেই পাওয়ারগুলোকে যোগ করে দিব, মানে অ্যাডিশন করে দিব, সেই পাওয়ারগুলো সাম বের করব। তো এটা কি হবে 7 টু দি পাওয়ার, দেখো তো কি হয় 1/2 প্লাস 1/3 আছে। এখন আমরা এগুলোকে কি করতে পারবো, 7 টু দি পাওয়ার, এটা আমরা কি করতে পারবো, এলসিএম বের করার পর এখানে হবে 6, এখানে থাকে কি 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু কি 7 টু দি পাওয়ার 5/6, তাই না? এটা হলো তোমাদের ফার্স্ট ম্যাথটা ছিল। আচ্ছা, এই যে দেখো তোমাকে একটা ফর্মুলা একটা লিখে দিছে, এ টু দি পাওয়ার বি মাল্টিপ্লাইড বাই এ টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু কী হবে, এ টু দি পাওয়ার বি প্লাস সি, কারণ এখানে আমাদের বেসটা হচ্ছে সেম। বলছে দিস ফর্মুলা ইজ ইউজড ওয়েন দ্য বেস ইজ সেম, ওকে? যেহেতু বেস সেম, তার মানে আমরা এটা এভাবে করতে পারবো। সেকেন্ড ম্যাথ হচ্ছে, সেকেন্ডে কি বললো দেখো, সেকেন্ড কোশ্চেনে বললো 7 to the power 3 into 7 cube into 7 inverse 3 divided by 3 multiplied by 3 inverse 4। এখন এটাকে কি করতে পারবো, দেখো এখানে কি, এখানে একটা 7 আছে, এখানে একটা 7 আছে, নাম্বারটা সেম, বেসটা সেম, বাট ওদের কি এখানে দেখো তো, এখানে এটা হচ্ছে পাওয়ার 3, এটার পাওয়ার হচ্ছে -3, এটা পাওয়ারের উপর পাওয়ার আকারে নাই, এটা ডিফারেন্ট আছে, একটা এক জায়গায় আছে, আরেকটা আরেক জায়গায় আছে। দেন আমরা কি করতে পারবো, 7 টু দি পাওয়ার 3 প্লাস -3, তাই না? আমরা কি করব, আমাদেরকে বলা হয়েছে এই দুইটাকে আমরা কি করব, অ্যাড করব বা দুইটার সাম বের করব। তো আমি দুইটা সাম বের করলাম, একটা হচ্ছে +3, একটা হচ্ছে -3। নিচে কি আছে দেখো 3, নিচে আছে বেস 3, বেস আছে 3, এটারও বেস 3, এটার উপর কিছু নাই মানে হচ্ছে 1, তাই না? তো এটা হবে 1 - 4। দ্যাট মিনস আমি এটাকে কী লিখতে পারবো, দেখো আমি লিখতে পারবো হচ্ছে 7 টু দি পাওয়ার 3 প্লাসে মাইনাসে -3, ওকে? আর নিচে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 1 - 3 মানে হচ্ছে -3, তাই না? তাহলে এটা কি হলো 7 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার -3, সামথিং টু দি পাওয়ার 0, ওকে? সামথিং টু দি পাওয়ার 0 মানে সামথিংয়ের জায়গায় মানে এনিথিং হতে পারবে, ওকে? এই জন্য দিলাম সামথিং টু
টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু আমাদের কি 1, ওকে। তাহলে উপরে আমার হবে 1, নিচে আছে কি আমরা জানি 3 ইনভার্স 3, ওকে। আমরা জানি কি 3 কিউব জানি আমরা, তাই না? 3 কিউব আমরা পড়ছি আগের ক্লাসে, সেটা ছিল 3 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 3, দ্যাট মিনস এটা হবে কত 81, ওকে। এখন তোমার কাছে এটা একটা নতুন ফরম্যাট আছে, যেটা হচ্ছে বলছে তোমাকে 3 ইনভার্স 3। এটা কি হবে 3 ইনভার্স মানে হচ্ছে ডিভাইডেড বাই আকারে থাকবে, তাই না? তো এটা হবে 1/3 কিউব, ওকে। যখনই তুমি এই জিনিসটাকে মনে করো তুমি হচ্ছে এই যে নেগেটিভ আছে না, নেগেটিভ পাওয়ার যদি তোমার কাছে দেয়া থাকে, তুমি সেটাকে পজিটিভ করতে গেলে তোমাকে 1 ডিভাইডেড বাই সেভাবে লিখতে হবে আর কি। এখানে 3 ইনভার্স 3 আছে, মানে 3 ইনভার্স 3 বলতে বোঝাচ্ছে 3 টু দি পাওয়ার -3 আছে, তাই না? এই মাইনাসটাকে রিডিউস করতে গেলে তোমার এভাবে লিখতে হবে 1/3 কিউব, ওকে। আলটিমেটলি এটা কি হবে 1/3 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 3, তাই না? আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই 3 টু দি পাওয়ার -3 কে এখানে কি লিখতে পারবো 1/3 কিউব লিখতে পারবো না? তাহলে কি হবে দেখো, এটা 1 আসছে, আমরা এইটাকে কি করব মাল্টিপ্লাই করব, তাহলে কি হবে এটা জাস্ট রিভার্স হয়ে যাবে, তাই না? রিভার্স হয়ে গেলে কি হবে 1 ইন্টু 3 কিউব বাই 1। আলটিমেটলি কি হচ্ছে 1কে সামথিং দিয়ে, মানে 1কে যাকে 1 দিয়ে ডিভাইড করো না কেন সেটাই থেকে যাচ্ছে, তাই না? 3 কিউবই থেকে যাচ্ছে, তো 3 কিউবকে আবার 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 কিউবই থেকে যাচ্ছে। আলটিমেটলি এটার আনসার আসতেছে 3 কিউব। মানে আমাদের কত আসতেছে এটার আনসার 3 কিউব মানে হচ্ছে আচ্ছা 27, 3 কিউব মানে হচ্ছে 27, 81 না, ওকে। 27, 3 3 9 আর 3 9 27, এই হিসেবে আসছে 27। এতটুকু আশা করি বুঝছো। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 3, অস্পষ্ট বোঝা যাচ্ছে, আচ্ছা আমি দেখি আমি যতদূর বুঝতে পারি। দেখো কোশ্চেন 3তে বলা হয়েছে তোমাদের 6 টু দি পাওয়ার 4 ইন্টু 6 টু দি পাওয়ার -2 ইন্টু 6 টু দি পাওয়ার -3। অ্যাকচুয়ালি এগুলোকে পড়া হয় 6 ইনভার্স 2, ওকে। যখনই মাইনাস থাকবে টু দি পাওয়ার এ, তখন আমরা কি বলবো ইনভার্স 2, এটা বলবো ইনভার্স 3, যাই হোক। তারপর হচ্ছে ডিভাইডেড বাই 6 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 6 টু দি পাওয়ার -1, ওকে। আচ্ছা সেম কাজ, দেখো এখানে সবগুলার বেজ 6, তার মানে এখানে কি বেসটা কমন আছে, তো তুমি কি করবা বেসটাকে রাখবা, আর বাকি যে পাওয়ারগুলো আছে তাদেরকে কি করবা অ্যাড করবা বা তাদের সাম বের করবা টু দি পাওয়ার আকারেই। তাহলে এটা হবে 4 -2 -3, তাই না? ওকে, নিচেও একই কাজ, এখানে ওদের বেসটা সেম, তুমি কি করবা এই যে আমাদের যে পাওয়ারগুলো থাকবে তাদের সাম বের করবা, পাওয়ারগুলো সাম বের করলে হবে 2 - 1। তাহলে এটা কি হচ্ছে দেখো 6, এখানে আছে 4 থেকে 2 আমি যদি বাদ দিই কত হবে 2 মাইনাস করলে 2 হবে, 2 থেকে -3 করলে হবে -1, ওকে। আমি হচ্ছে এটা বিয়োগ করছি, ঠিক আছে, মানে সাবট্রাক্ট করছি। তারপর এটা থাকবে কি 6 টু দি পাওয়ার 2 - 1 মানে হচ্ছে 1, তাই না? তো আমরা জানি যে যদি ইনভার্স থাকে, ইনভার্স বলতে বোঝাচ্ছি যে যদি নেগেটিভ টু দি পাওয়ার আকারে থাকে, এখানে কি আছে 6 টু দি পাওয়ার -1, আমি কি লিখতে পারবো বলছিলাম 1/6 টু দি পাওয়ার 1 লিখতে পারবো, তাই না? এই জিনিসটাকে 1/6 টু দি পাওয়ার 1 লিখতে পারবো। আবার এখানে আছে একটা 1/6 টু দি পাওয়ার 1 আছে না অলরেডি, এই যে এটার উপরে কিছু নাই, তো মনে করো তুমি এটা নিয়ে কাজ করছো এখানে, তো এর উপর তো কিছু নাই, তো এটা কি থাকবে 1/6 টু দি পাওয়ার 1 থাকবে। আলটিমেটলি কি হবে 6 টু দি পাওয়ার, আচ্ছা এখানে হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম প্রথমে যে 6 টু দি পাওয়ার 1, দেখো এখানে এটুকু আরেকবার বুঝাই, 6 টু দি পাওয়ার -1 ছিল, তাই না? সেটাকে আমরা কি লিখতে পারবো 1/6 টু দি পাওয়ার 1, একটু আগে যেটা দেখলাম, ওকে সেম কাজ। এখন এইটুকুর কাজ শুধু তুমি করছো 6 টু দি পাওয়ার -1, যেটা হচ্ছে 1/6 টু দি পাওয়ার 1। তো এটাকে তোমার সাথে এটার সাথে মাল্টিপ্লাই কি আছে, এটা আসে না, কিন্তু এটা কি 6 টু দি পাওয়ার 1 আকারে আসে নাই, এটা আছে 1/6 টু দি পাওয়ার 1 আকারে, তাই না? তো এটা আলটিমেটলি কি হবে 1/6 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 6 মাল্টিপ্লাইড বাই 1/6, আলটিমেটলি আনসার হবে
মানে 1 1 মাল্টিপ্লাই হলে হবে 1, 6 6 মাল্টিপ্লাই হলে হবে 36। তো এটার আনসার হবে কি আমাদের 1/36। ওকে, তারপর আর আছে হচ্ছে কোয়েশ্চেন 4। কোয়েশ্চেন 4-এ দেখো বলছে 2 কিউব মাল্টিপ্লাইড বাই 2 কিউব, হ্যাঁ 2 কিউব না সরি 9, 2 টু দি পাওয়ার 9, আমি আসলে এখানে অস্পষ্ট তো আমি বুঝতে পারতেছি না, 2 টু দি পাওয়ার 9 মাল্টিপ্লাইড বাই 2 টু দি পাওয়ার -12 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই ওকে ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার, এটা 2 টু দি পাওয়ার 5, এটা ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6। ওকে দেখো এটা অ্যাকচুয়ালি হচ্ছে লগারিদমের জিনিসপত্র, বুঝছো? তোমাদের যখন ও লেভেলে যাবা তখন হচ্ছে লগারিদমের কিছু তোমাদেরকে মানে রুলস পড়াবে। যাই হোক, এখন দেখো আমরা জানি যখন হচ্ছে আমাদের বেসটা ইকুয়াল অ্যান্ড তাদের মাঝে কি থাকে, মাল্টিপ্লাই সাইন থাকে, আমরা কি করতেছিলাম, যে পাওয়ারগুলো ছিল তাদেরকে আমরা কি করতেছিলাম, সাম বের করতেছিলাম। তাহলে এটা 2 থাকবে, বেজের মতো থাকবে, পাওয়ারগুলার সাম হয়ে যাবে। তাহলে 9 - 12 ডিভাইডেড বাই 2 আছে, এখানে দেখো বেজ আছে 2, এখানেও আছে বেজ 2, 5 আছে পাওয়ার, 6 আছে পাওয়ার, বাট সাইনটা হয়ে গেছে ডিভাইডেড সাইন, তাই না? ডিভাইড করা লাগবে। এখন যদি বেজ ইকুয়াল থাকে অ্যান্ড তাদের মাঝে যদি মাল্টিপ্লাই সাইন থাকে, তাহলে আমরা কি করব, পাওয়ারগুলার সাম বের করব। ওকে, বেস যদি ইকুয়াল থাকে অ্যান্ড তাদের মাঝে যদি মাল্টিপ্লাই সাইন থাকে, আমরা পাওয়ারগুলোকে সাম বের করব, পাওয়ারগুলোর সাম বের করব। কিন্তু যদি বেসগুলা ইকুয়াল থাকে, সেম কথা, ইকুয়াল থাকে বাট সাইনটা থাকে ডিভাইডেড সাইন। ওকে, ডিভাইডেড সাইন থাকলে আমরা পাওয়ারগুলাকে নেগেটিভ করব, পাওয়ারগুলাকে নেগেটিভ মানে সাবট্রাক্ট করব, বুঝাতে চাচ্ছি আর কি, সাবট্রাক্ট করব। ওকে, তো জাস্ট এই দুইটা জিনিস মনে রাখলেই হবে। বেস যখন সেম আর যখন তাদের মাঝে ইকুয়ালস ইনটু সাইন মানে মাল্টিপ্লাই সাইন, আমরা কি করব, পাওয়ারগুলোকে সাম করে দিব। আর বেসগুলো যখন ইকুয়াল বাট তাদের মাঝে হচ্ছে ডিভাইডেড সাইন, ওকে, তখন আমরা জাস্ট সাবট্রাক্ট করব। মাল্টিপ্লাই হলে প্লাস আর হচ্ছে ডিভাইড হলে মাইনাস। তাহলে এখানে দেখো ডিভাইড করতে বসে, তাহলে যেটা আছে ফার্স্টে সে তার মতো বসে যাবে 5, যে পরে আছে কে আছে 6 আছে না পরে পাওয়ারে, হবে -6, শেষ, কাজ শেষ। তাহলে এখানে হলো 2 টু দি পাওয়ার -3, 9 - 12 ইজ ইকুয়াল -3, আর এখানে হবে 2 টু দি পাওয়ার -1, তাই না? আচ্ছা, এখন আমরা জানি 2 টু দি পাওয়ার -3 এটাকে কি লিখতে পারবো, 1/2 কিউব, তাই না? তো এটা লিখবো আমি প্রথমে 2 টু দি পাওয়ার -3 এর কথা 1/2 কিউব। আবার নিচে কি আছে দেখো তো, নিচে আছে 2 ইনভার্স 1, এটা আছে না নিচে 2 ইনভার্স 1, এটাকে কি লিখতে পারবো, 1/2 টু দি পাওয়ার 1, তাই না? এটা লিখতে পারবো না 1/2 টু দি পাওয়ার 1। সেম জিনিসটা এখানে জাস্ট নিচে আমরা বসাই দিব, ইজ ইকুয়াল 1/2 টু দি পাওয়ার 1। এখন দেখো তুমি এই জিনিসটাকে এটা দিয়ে ডিভাইড করতেছো, কি করবা, ডিভাইড যদি করতে চাও, আমি যদি মাল্টিপ্লাই আকার এখানে আনতে চাই, এটা কি হবে, ইনভার্স হয়ে যাবে, এটা জাস্ট উল্টাটা উপরে আসবে। তাহলে হবে 1/2 কিউব ইন্টু জাস্ট এটার উল্টা, নিচে উপরে ছিল 1, নিচে ছিল 2 টু দি পাওয়ার 1, এখন 2 টু দি পাওয়ার 1টা উপরে চলে যাবে, নিচে চলে যাবে 1। ওকে, 1 1 কাটাকাটি যাই হোক। এখন 2 কিউব মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, আর 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, এটা কাটাকাটি থাকবে কি, মানে জাস্ট 2 দিয়ে ডিভাইড করে দিলাম, থাকবে হচ্ছে 1/4, 2 ইন্টু 2 ইজ ইকুয়াল 4, তাহলে থাকবে 1/4। ওকে, আচ্ছা, তারপর আছে হচ্ছে কোয়েশ্চেন 5। কোয়েশ্চেন 5টাতে দেখো কি বললো, কোয়েশ্চেন 5, দেখো কোয়েশ্চেন 5-এ আমাদেরকে বললো কি 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 কিউব, আই গেস, হ্যাঁ 3 কিউব ডিভাইডেড বাই √3 মাল্টিপ্লাইড বাই √3। ওকে, তো আমরা কি করব, সেম কাজ, আমাদের এখন এটা কি সাইন আছে, ডিভাইড সাইন আছে, বেস দুইটা সেম থাকলে ডিভাইড সাইন থাকলে আমরা কি করব, বেসটা বেসের মতো থেকে যাবে, পাওয়ার যেগুলো আছে সেগুলা মাইনাস হবে, তাই না? তো 4 - 3। ওকে, কাজ শেষ।
নিচে আছে 3 টু দি পাওয়ার হাফ, রুট মানে হাফ টু দি পাওয়ার মাল্টিপ্লাইড বাই 3 টু দি পাওয়ার হাফ। ওকে, তো এখানে আছে দেখো 3 টু দি পাওয়ার 4 মাইনাস 3 মানে হচ্ছে 1, তাহলে 3 টু দি পাওয়ার 1। আর এখানে আছে 3 আর 3 বেস সেম, তাদের হাফ আছে, এখানে আছে হাফ, আর সাইন কি মাঝখানে মাল্টিপ্লাইড, তাহলে কি করব পাওয়ার দুটোকে যোগ করে দিব, তাহলে হাফ প্লাস হাফ। তাহলে এটা আছে উপরে 3 টু দি পাওয়ার 1, এটা হবে 3 টু দি পাওয়ার, এটা যদি হাফ আর হাফ প্লাস করলে কত হয় 1 হয়, তো এটা হবে 3/3 ইজ ইকুয়াল 1। ওকে, তাহলে কোয়েশ্চেন 5 ছিল তোমার এইটা। এরপরে আর কি আছে, কোয়েশ্চেন 6 আছে। ওকে, কোয়েশ্চেন 6-এ দেখো তোমাকে বললো কিউব রুট 7 মাল্টিপ্লাইড বাই 4th রুট 7 ডিভাইডেড বাই 5th রুট 7। ওকে, আমরা জানি কিউব রুট 7 মানে হচ্ছে 7 টু দি পাওয়ার 1/3 মাল্টিপ্লাইড বাই 4th রুট 7 মানে হচ্ছে 7 টু দি পাওয়ার 1/4, 5th রুট 7 হচ্ছে 7 টু দি পাওয়ার 1/5, তাই না? ওকে, তাহলে দেখো এখানে মজার বিষয় হচ্ছে একটা, দেখো এখানে 7 আছে, এখানে 7 আছে বেস, মাল্টিপ্লাই আছে মাঝে, ওদের পাওয়ারগুলো আমরা তাহলে কি করে দিব যোগ করে দিব, তাহলে হবে 1/3 প্লাস 1/4, 7 টু দি পাওয়ার 1/5 তার মতো থেকে গেল। তো এখানে কি হবে দেখো 7 আমাদের কি করা লাগবে এলসিএম বের করে কাজ করা লাগবে। তো দেখো আমি এটা আলাদা করে কাজ করি, হ্যাঁ আলাদা করে কাজ করে নিলে সুবিধা হবে। 1/3 প্লাস 1/4 ইজ ইকুয়াল আমার কি নিচে কি হবে তাদের এলসিএম কত 12, তাই না? তো এটা হবে 4 প্লাস 3 ইজ ইকুয়াল 7/12, দ্যাট মিনস আমার উপরে থাকতেছে 7 টু দি পাওয়ার 7/12, নিচে থাকতেছে 7 টু দি পাওয়ার 1/5। এখন একটা জিনিস দেখো এখানে আছে 7, নিচেও আছে 7, বেস দুইটা সেম, আর ওরা কি আকারে আছে ডিভাইডেড আকারে আছে। ডিভাইডেড থাকলে পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়, তাই না? তাহলে 7 টু দি পাওয়ার 7/12 মাইনাস 1/5 হয়ে গেল না? জাস্ট এটাকে কাজ করে দাও। এখন 7 এখানে দেখো 7/12 মাইনাস 1/5 আছে। এখন 12 আর 5-এর এলসিএম হচ্ছে 60। ওকে, এটা হবে তাহলে কি 5, 60কে 12 দিয়ে ডিভাইড করলে হবে 5, আর 5 আর 7 হবে কত 5 আর 7কে মাল্টিপ্লাই করলে হয় 35 মাইনাস এখানে এখন যদি তুমি 60কে 5 দিয়ে ডিভাইড করো কত হবে 12, আর ওখানে উপরে 1 আছে তাই 12 × 1 = 12, তাহলে এটা হবে 13/60। জাস্ট বিয়োগ করে দাও 23/60, তাই না? তাহলে এটার আনসার হবে 7 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 60। শেষ, এই পর্যন্তই। এটা 23 ডিভাইডেড বাই 60। তারপর কোয়েশ্চেন 7 আছে, তোমাদের দেখি আজকে সেই পড়ানো পড়াইছে। আচ্ছা দেখা যাক কোয়েশ্চেন 7-এ বললো কি, কোয়েশ্চেন 7-এ বলছে 3 টু দি পাওয়ার 8 মাল্টিপ্লাইড বাই 3 টু দি পাওয়ার মাইনাস n ডিভাইডেড বাই কত এটা 11। ওকে, 3 টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 11 multiplied by 3 to the power 16 divided by 3 to the power minus 5. ওকে, এটা না? আচ্ছা দেখো এটা n নাকি 8 আর এটা 12 মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা এটা 12, সরি এটা 12। ওকে, তাহলে দেখো এইটুকুর কাজ আমরা আগে করব। 3 টু দি পাওয়ার 8 মাল্টিপ্লাইড বাই 3 টু দি পাওয়ার 12, বেস সেম, মাল্টিপ্লাই সাইন আছে মাঝখানে, তাহলে পাওয়ার দুইটা প্লাস করব আমরা, তাই না? তো 8 মাইনাস 12 থাকবে, নিচে আছে 3 টু দি পাওয়ার 11 মাল্টিপ্লাইড বাই, দেখো এটুকুর কাজও আমি করে ফেলি, এটুকু তো আলাদা আছে তাই না? 3 আছে সেম বেস, ডিভাইডেড সাইন আছে, পাওয়ার দুইটা কি হবে তাহলে বিয়োগ হবে, মানে সাবট্রাক্ট করব। তাহলে 3 টু দি পাওয়ার 16 মাইনাস কত সাবট্রাক্ট করব, এই যে এটাকে, এটা কত -5, তাহলে 3 টু দি পাওয়ার এটা হবে কত -4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 11। ওকে,
মাল্টিপ্লাইড বাই 3 টু দি পাওয়ার এটা কত 16 মাইনাসে মাইনাসে কী হবে +5 ওকে। তাহলে এটা হচ্ছে কি দেখো 3 টু দি পাওয়ার -4কে রেখে দিলাম তার মতো 3 টু দি পাওয়ার 11কেও রেখে দিলাম, এটা কি হবে 3 টু দি পাওয়ার 21 হলো। এখন দেখো মজার বিষয় হচ্ছে আমি জাস্ট এটাকে এভাবে লিখি 3 টু দি পাওয়ার -4 মাল্টিপ্লাইড বাই 3 টু দি পাওয়ার 21। এই যে এই দুইটা কি উপরে আসে না, এদেরকে তাহলে কি এরা মাল্টিপ্লাই হচ্ছে অ্যান্ড এটা কি হচ্ছে ডিভাইড হচ্ছে, তাহলে ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 11 সেম জিনিস না। তাহলে এখন দেখো তিনটাই সেম বেস, তাহলে তিনটাকে লেখো, এই দুটা মাল্টিপ্লাইড তার মানে এই দুইটার পাওয়ার যেটা আছে সেটা কি হবে সাম বের হবে, এই দুটার সাম করব অ্যান্ড এটা কি আছে ডিভাইড আছে, তাহলে এটার কি করব সাবট্র্যাক্ট করে দিব। তাহলে কি হলো দেখো 21 থেকে 11 গেলে থাকে হচ্ছে 10, 10 থেকে 4 গেলে থাকে 6, তাহলে 3 টু দি পাওয়ার 6 হচ্ছে আনসার। তো 3 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 3 দিয়ে তুমি 6টা 3কে মাল্টিপ্লাই করো তাহলেই আনসার হয়ে যাবে। এটা ছিল তোমাদের কোয়েশ্চেন 7। তারপর তোমাকে বলছে ইফ দ্য পাওয়ার্স আর মাল্টিপল অন এ নাম্বার দ্য পাওয়ার্স আর মাল্টিপ্লাইড। ওকে, আমরা তো এটা পড়ছিলাম তাই না, কোয়েশ্চেন 8, কোয়েশ্চেন 9, কোয়েশ্চেন 10, আচ্ছা 10টা কোয়েশ্চেন করাইছে। আচ্ছা আমরা হচ্ছে পড়ছিলাম এটা যে এ, এটা এখানে একটু ভুল লিখছো বুঝছো, এখানে এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি এইরকম হবে জিনিসটা বুঝছো, দেখতে এরকম হবে। হ্যাঁ, তুমি হচ্ছে এ বিকে একসাথে লিখে ফেলছো। তাহলে দেখো এ বি এ টু দি পাওয়ার বি, এটা কি এর উপর পাওয়ারটা হচ্ছে বি, ওকে, এর উপর আবার হচ্ছে সি পাওয়ার, মানে এই হোলটার উপর হচ্ছে পাওয়ার সি। তাহলে কি বলতে পারি আমরা যে পাওয়ারের উপর পাওয়ার আছে তাই না, এর উপর একটা পাওয়ার তার উপর আরেকটা পাওয়ার, তাহলে এটাকে বলা হয় পাওয়ারের উপর পাওয়ার আছে। দেন আমরা কি এটাকে এভাবে লিখতে পারবো এ টু দি পাওয়ার, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুইটা মাল্টিপ্লাই হয়ে যায়। ওকে, আমরা একটু আগে কি পড়তেছিলাম, যখন বেস সেম ছিল যদি তাদের মাঝে মাল্টিপ্লাই সাইন ছিল পাওয়ারগুলা সাম হচ্ছিল, পাওয়ারগুলার সাম হচ্ছিল, যখন ডিভাইড আকার আসতেছিল তখন কি পাওয়ারগুলার সাবট্রাক্ট হচ্ছিল। এটা জাস্ট অন্য একটা কনসেপ্ট, যেটা হচ্ছে যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে দেন তুমি কি করবা পাওয়ার দুইটাকে মাল্টিপ্লাই করে দিবা। ওকে, আর তারপর বলছে তোমাকে যে এ টু দি পাওয়ার 1/b টু দি পাওয়ার সি, দ্যাট মিনস কী করবো আমরা পাওয়ারকে পাওয়ারের সাথে মাল্টিপ্লাই করে দিব, তাহলে কি হবে এটা 1/b মাল্টিপ্লাইড বাই সি, দ্যাট মিনস কী হবে এ টু দি পাওয়ার সি ইন্টু 1 ইজ ইকুয়াল সি, তাহলে এ টু দি পাওয়ার সি বাই বি, দ্যাটস ইট। তারপরে বলছে এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার 1/c, এটা কি হবে এ টু দি পাওয়ার বি মাল্টিপ্লাইড বাই 1/c, তো বি আর 1কে মাল্টিপ্লাই করলে কত হয় বি হবে, আর নিচে থাকবে তোমার সি। ওকে, আচ্ছা পরে কোশ্চেনটাতে তোমাকে বলে দিছে কোশ্চেন 8, দেখো কোশ্চেন 8-এ তোমাকে বলছে কিউব রুট 7 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই কিউব রুট 7 ডিভাইডেড বাই 7। ওকে, তাহলে দেখো আমরা কি করব কিউব রুট 7 মানে হচ্ছে 7 টু দি পাওয়ার, এখানে 7 স্কোয়ার থাকবে, স্কোয়ারটা স্কোয়ারের মতো থেকে যাবে ভিতরে, আর এই কিউব রুট মানে হচ্ছে 1/3। ওকে, মাল্টিপ্লাইড বাই 7 টু দি পাওয়ার 1/3, কিউব রুট আছে তাই 1/3, নিচে 7 মতো থেকে গেল। তাহলে এখানে দেখো স্কোয়ার 7 স্কোয়ার আছে, এটা একটা পাওয়ার, এর উপরে আরেকটা পাওয়ার আছে, তাহলে কি করব মাল্টিপ্লাই করব, এটা হবে 2 ইন্টু 1/3 মাল্টিপ্লাইড বাই 7 1/3 ডিভাইডেড বাই 7, তাহলে কত হবে দেখো এখানে হবে 2/3 মাল্টিপ্লাইড বাই 7 টু দি পাওয়ার 1/3, এটা হবে 7। এখন কি হবে দেখো বেস দুইটা সেম হলে আমরা কি করব মাল্টিপ্লাই সাইন থাকলে পাওয়ার দুটোকে যোগ করে দিব, সাম বের করবো তাই না, তো 2/3 প্লাস 1/3 ডিভাইডেড বাই 7, তাহলে এখানে কত হয় 7, এলসিএম করো 3, তাহলে ওটা হবে 2 + 1 ইজ ইকুয়াল এখানেও 3, নিচে আসে 7, এখানে হয় তাহলে 7 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3কে ডিভাইড করে দিলে কি হয় থাকে 1 আর নিচে থাকে 7, তাহলে এটা 7 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই কত 7 তাই না। 7 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কি 7 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 7, দেখো আলটিমেটলি 7 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 7 থাকে তাই না, তো 7 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আমাদের কত 7 ডিভাইডেড বাই 7 মানে হচ্ছে 1। ওকে, তাহলে এটার আনসার হবে 1। এরপর
আরেকটা যেটা আছে দেখো সেটা আমরা দেখি 9 নাম্বারটা নাম্বার 9 নম্বরে কি আছে a স্কোয়ার b টু দি পাওয়ার -1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই a রুট b টু দি পাওয়ার 4। তো এটাকে কি করতে পারবো দেখো এইখানে স্কোয়ার আছে হোল স্কোয়ার আকার আছে তাহলে এই স্কোয়ারটা এখানেও আসবে এখানেও আসবে তুমি ভাঙো আগে a স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার মাল্টিপ্লাইড বাই b টু দি পাওয়ার -1 স্কোয়ার। ওকে জাস্ট আমি কি করলাম কিচ্ছু করি নাই জাস্ট ভেঙে দিছি। এখন নিচেও দেখো সেম আকারই আছে এখানে আছে a টু দি পাওয়ার 4 মানে এই 4 আছে তাই না 4টা a এর উপরেও যাবে b এর উপরেও যাবে তো এর উপর দিয়ে দাও a টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাইড বাই রুট b টু দি পাওয়ার 4। ওকে এখন দেখো a স্কোয়ার টু দি পাওয়ার 2 আছে মানে a স্কোয়ার হোল স্কোয়ার আছে তাহলে কি পাওয়ারের উপর পাওয়ার আছে কি করব মাল্টিপ্লাই করব তাহলে 2 দুগুণে কত হবে 4 a টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাইড বাই এখানে আছে -1 এখানে আছে 2 2 × 1 ইজ ইকুয়াল কত 2 কিন্তু উপরে আছে -1 তাহলে কি হবে -2 b টু দি পাওয়ার -2। ওকে এখানে আছে a টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাইড বাই এখানে b রুট b মানে হচ্ছে b টু দি পাওয়ার হাফ তাই না টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল a টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাইড বাই b টু দি পাওয়ার -2 আর এখানে আছে a টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাইড বাই b টু দি পাওয়ার 4/2 তাই না তাহলে এখানে আছে a টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাইড বাই b টু দি পাওয়ার -2 এখানে আছে a টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাইড বাই b টু দি পাওয়ার 2 জাস্ট কাটাকাটি করে দিলাম এটা 1 এটা 2। ওকে তাহলে দেখো a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 মিলে গেছে কেটে দাও ডিরেক্ট কেটে দাও এটা 1 এটা 1 তো আমার থাকতেছে কি b টু দি পাওয়ার -2 আর b স্কোয়ার আমার উপরে থাকতেছে b ইনভার্স 2 ডিভাইডেড বাই b স্কোয়ার b ইনভার্স 2 কে আমি কি লিখতে পারবো 1/b স্কোয়ার আর নিচে অলরেডি b স্কোয়ার এক্সিস্ট করতেছে তো সেটা কি হবে মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে আনসার হবে 1/b টু দি পাওয়ার 4। ওকে আর 10 নাম্বারটা হচ্ছে কি দেখো 10 নাম্বারে তোমাদেরকে বলছে কত এটা 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ইনভার্স 1। ওকে তাহলে দেখো প্রথমে যে এই ইনভার্স 1 একটা আছে আমরা এটাকে কি লিখতে পারবো 2 ইনভার্স মানে হচ্ছে 1/a প্লাস 3 ইনভার্স মানে হচ্ছে 1/b উপর একটা ইনভার্স 1 থাকলো। এখন এটা কি করতে পারবো আমরা এটাকে এভাবে লিখতে পারি দেখো এখানে থাকে 2/a প্লাস 3/b ইনভার্স 1 তাই না তাহলে আমরা এই দুইটাকে কি করতে পারবো এলসিএম বের করতে পারবো এই দুইটার তাহলে হবে ab। এখন এটাকে আমি a দিয়ে যদি ডিভাইড করি থাকে আমার শুধু b তো b এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হবে 2b এখানে মাঝখানে আছে প্লাস তাই দিলাম প্লাস ab আছে যদি b কে মানে ab কে যদি b দিয়ে ডিভাইড করি থাকবে হচ্ছে a তাই না যদি a থাকে তো a এর সাথে 3 কে মাল্টিপ্লাই করলে হবে 3a এটার ইনভার্স। আর কি কিছু করতে পারবা আর কিছু করতে পারবে না তো এখন এই ইনভার্সটাকে ফেলে দাও ইনভার্স মানে হচ্ছে ঠিক যা লিখছো তার উল্টো তার মানে 1/2b প্লাস 3a ডিভাইডেড বাই ab তাই না মানে এই পুরোটার নিচে 1 ছিল তুমি জাস্ট 1টাকে উপরে দিয়ে দিছো আলটিমেটলি কি হয়েছে এখন এটাকে কি করা লাগবে 1 এর সাথে এটা ডিভাইডেড আছে মাল্টিপ্লাই করতে গেলে 1 মাল্টিপ্লাইড বাই ab বাই 2b প্লাস 3a তাই না ইনভার্স হয়ে যাবে না তাই উল্টোই দিলাম উল্টো করে দিলাম তাহলে এটা হবে ab বাই 2b প্লাস 3a অর 3a প্লাস 2b যাই লেখো একই কথা ঠিক আছে এটার আনসার হবে এটা। হ্যাঁ তুমি ঠিক লিখছো কিন্তু ওই যে সেকেন্ড লাইনটাতে একটু ভুল লিখছো বুঝছো 10 নাম্বার কোয়েশ্চেনের সেকেন্ড লাইনটাতে একটু ভুল হয়েছে ওটাতে 2 ইনভার্স 1 হবে না আর 3 ইনভার্স 1 হবে না ওইটা একটু বাড়তি লিখছো এই আর কি বাকি তো কিছু নাই এইচডব্লিউ যেটা ছিল সেটা তো মনে হয় করছো তাই সেটা নিয়ে আমি কিছু বললাম না এইচডব্লিউ কী ছিল আমি দেখি নাই তো ও দেখে আমি ওটা যদি সলভ করা যায় আমি সলভ করে দিচ্ছি।